হ্যালো 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 একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় প্রদীপ জ্বালায় সাজের বেলা সর্বধারো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে রূপকাহিনী বাগে প্রদীপ জ্বালায় সাজের বেলা সর্বধারো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে রূপকাহিনীর বাটে মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায়
যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় হ্যালো জাহাপানা, আমরা এখন কোন রাজ্যে এসে পৌঁছেছি জাহাপানা? বেগম, এ রাজ্য হলো মিশরের বাদশার রাজ্য। ও, যে আমির বাদশা আমাদের কর দেন, এটা কি সেই আমির বাদশার রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান যে সত্য। আমরা আর এই রাজ্যে অপেক্ষা করব না। এখানে যে ডাকাতের ভয় আছে, হ্যাঁ 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 জাহাপানা, আমিও শুনেছিলাম এই রাজ্যে নাকি ডাকাতের ভয় আছে। জাহাপানা, আমরা আর এখানে থাকবো না, চলুন জাহাপানা চলুন। আপনা ভালো হাওয়া উঠছে, আমরা যে আর এখন অপেক্ষা করব না, এখন এই বাচ্চা ছেড়ে ওই অন্য দেশে যাত্রা করব। উজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখনই বলুন ওই মাঝি মাল্লাদের নোংরে তুলে পাল উড়িয়ে দিতে। হে মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বর্দার নোংরা তুলে পাল উড়িয়ে দাও, আমরা যে দেশে যাত্রা করব। জাহাপনা জাহাপনা, ডাকাত আসছে। ডাকাতের হাতে বন্দুক ও লাঠি দেখছি। শীঘ্রই চলুন, আমরা পালিয়ে যাই। সত্যি তো, এদিকেই যাচ্ছে ডাকাত। এরাই কি তাহলে ডাকাত? জাহাপানা, আমার বড্ড ভয় করছে জাহাপানা। ভয়? আপনি শীঘ্রই ভয় এখান থেকে করো না এই দেখো। মুহূর্তে কি চলুন। ভয় করো না দেখো। জাহাপানা, আমরা ডাকাত। কোনো ও ডাকাত
কথা বলবে তো জীবনে শেষ করে ফেলবো। জাহাপানা উজির সাহেব, টাকা পয়সা যা আছে দিয়ে দিন। এই নাও চাবি। আপনার গায়ের গহনাগুলো খুলে দেন। বেগম, গহনাগুলো খুলে দাও। খুলে দেব। বাচ্চারা পাওয়া যাবে নিয়ে যাবি কেন? নিয়ে যাবো কেন? মনে করবেন না। শোনো, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছে থেকে ডাকাতি করে আমরা গরিব দুঃখী ভাই বোনদের মাঝে এই বিলে দেই। এই হচ্ছে আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আর শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। আমি তাহলে রেডি। 1 2 3। কি জাহাপানা, আমার ছেলে কোথায় জাহাপানা? আমার কাশেম কোথায়? বেগম, না জাহাপানা না, আমার বুকের ধর, আমার নয়নের বলি, আমার একমাত্র সন্তানকে ছেড়ে আমি কেমন করে এই রাজ্যে থাকবো জাহাপানা? না না জাহাপানা না, আমার 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 ছেলে, হ্যালো, আমার ছেলে যখন এই রাজ্য ছেড়ে চলে গেছে, না না, তখন তখন আমি আর এই রাজ্যে থাকতে চাই না। আমাদের শিশু এই রাজ্যে পুত্রকে চুরি করে নিয়ে গেলে তুমি এখন শহরে নিশ্চিত টাকা দেবে। ওরে ওরে নিষ্ঠুর ডাকাত দল, তোরা আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেলি, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু তুই আমার একমাত্র সন্তানকেও আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেলি। আমি এখন কেমন করে থাকবো? বেগম, জাহাপানা, তুমি যে আর কেঁদো না বেগম, কেঁদে যে আর কি হবে? কি আমি কাঁদবো না? ডাকাতেরা আমার শিশু পুত্রকে নিয়ে চলে গেছে, আর আপনি বলছেন আমি কাঁদবো না? না না জাহাপানা না, আমার একমাত্র সন্তান সেই যখন এই পৃথিবীতে নেই, তখন আমি আর এখানে থেকে কি করব জাহাপানা? তখন আমিও আর এই রাজ্য চাই না, আমিও আর এই সিংহাসন চাই না, থাকতে চাই না এই রাজ্যে। আমার আবু কাশেম যে পথে গেছে আমিও সেই পথেই যেতে চাই। দাঁড়া বাবা আবু
সাহেব, আপনি শীঘ্রই করে বর্জার দরজা বন্ধ করে দিন, ওই বেগম জানি বের হতে না পারে। আমি যাচ্ছি, যাবো না। ফৌজদার দরজা বন্ধ করে দিয়ে 6 মাসের শিশু তাকে নিয়ে গেলে বলাই কানহাই, ওই রঙ্গার তুলে পাল উড়িয়ে দাও। ওহে ওহে খোদা দয়াবান, তুমি আমার কাশেমকে দেখে রেখো খোদা, তুমি আমার কাশেমকে দেখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত, আজ ডাকাতি করেছি। আমি বাকি জীবনে আর ডাকাতি করবো না। লালন পালন করবে, তা হবে না, তা হবে না। আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করে টাকা পয়সা ধন দৌলত ধন রত্ন, তুই তা না করে তুই চুরি করলে এই শিশুকে, কিন্তু কেন? আরে ভাই, তুমি তো জানো এই জগতে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমি তাই মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে আমি মানুষ করব, লালন পালন করবে, তা হবে না, তা হবে না। ওকে আমার কাছে দে, দে, ওকে আমার কাছে দে, দে বলছি, দে, ওকে আমার কাছে দে। বড় ভাই, এই ছেলেটিকে আমাকে ধরাও। ডাকাতেরা কোনো খোদার দোহাই মানে না। হ্যালো হ্যালো, ওকে আমার কাছে দে। ওরে শিশু, তুই খিলখিল করে কেন হাসছিস রে? আমরা যে ডাকাত, পর্দা খারে গেল। আমরা আমাদের আমাদের প্রাণে যে কোনো দয়াময় কিছুই নেই। ওই তো একটা পুকুর যে দেখা যায়, ওই পুকুরে আমি তাকে ডুবিয়ে মারবো। मेरा मेरो ना डाका ওই শিশুরে मेरो ना डाका ওই শিশুরে मेरो ना डाका ওই শিশুরে অবুঝ শিশু মারিবি যদি, অবুঝ শিশু মারিবি যদি, পাপেরও বিচার করবে বিধি। অবুঝ শিশু তুই মারবি যদি, পাপেরও বিচার করবে বিধি। যার বান্দা সেই রক্ষা করবে,
তারে কিসের ভয়ে মেরো না ডাকা ওই শিশুরে মেরো না ডাকা ওই শিশু রে। পাগল, এখন আমি কি করব? রেখে দে তুই তারে পথের ধারে, রেখে দে তুই তারে ওই এই রক্ষা করবে পররে, রেখে দে তুই তার পথের দ্বারে রক্ষা করবে ওই পররে, যার বান্দা সেই রক্ষা করবে। ও যার বান্দা সেই রক্ষা করবে, তুই মারিবি তারে কিসের ভয়ে মেরো না ডাকা ওই শিশুরে মেরো না ডাকা ওই শিশুরে। শোনো ভাই, এই শিশুটিকে রেখে এই পথের মাঝে রেখে যদি জান বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও, দিকে কারণ আচ্ছা এদিকে এই পথে আমির বাদশা তার দলবল নিয়ে আসছে, শত সহস্র সৈনিক সঙ্গে নিয়ে এ পথেই তিনি আসছে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। আসো, আমার সাথে আসো যদি প্রাণে বাঁচতে চাও। হ্যালো, ওই সেখানে আমরা বিশ্রাম করব। কি সেনাপতি সাহেব, কার জানি একটি শিশু পুত্র ওই রাস্তার ধারে পড়ে রয়েছে, এমন নিষ্ঠুর কে হতে পারে? তার প্রাণে তার প্রাণে কি একটু দয়া মায়াও নেই? যাপনা, আমার মনে হয় এই শিশুর মা ওকে নিয়ে এই রাস্তা দিয়ে যেতেছিল, খুব সম্ভব ওর মাকে বাঘে খেয়েছে। ঠিক আছে, নিধির কি পায় সে পানে বেঁচে আছে। তাই হবে সেনাপতি সাহেব। এখন আমি তাহলে কি করব? আর এখানে এসেছি আমি ওই শিকার করতে, আর আমার সম্মুখে পড়িল ওই অবস্থা একটা শিশু। এই শিশুকে রেখে আমি কেমন করে চলে যাব? বলে কারে খুঁজি শিখে পাল দেশে বিদেশে, ওরে আপন ঘরে আছে খোদা, ও আপন ঘরে আছে খোদা, পাবিও না এসে। বলে কারে খুঁজি শিখে পাল দেশে বিদেশে, ও বলে কারে খুঁজিস খেপা দেশে বিদেশে।
জবাব দিতে পারবে না বাদশাহ। ওই খোদার কাছে, ওই খোদার কাছে জবাব দিতে পারবে না। তুমি কে? আমি কে? আমি তো এক পথের পাগল। পাগল? পাগল। শোনো বাচ্চা, এই ছেলেটিকে তুমি আদর করে কোলে তুলে নাও, আর আদর করে কোলে তুলে নিয়ে তোমার সর্দারের হাতে তুলে দাও, এতে তোমার মঙ্গল হবে। আপনা আপনি তো সবই জানেন, ওই আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। আপনি ছেলেটিকে আমায় দান করুন। মালিক, এই ছেলেটাকে আমি তোমায় দান করলাম, আরে কিন্তু মনে রেখো, এই ছেলেটাকে তুমি ভবিষ্যৎকালে লালন পালনই করবে। আরে মালিকের সরকার, তুমি ছেলেটিকে নিজের মতো করে মানুষ করবে, লালন পালন করবে। বলো রাজা, আমার কথা রাখবে? তোমরা সকলে এই ছেলেটিকে তোমরা সকলে কাসেম বলে ডাকবে। হ্যাঁ, কাসেম। কেন, নামটি কি ভালো হয়নি? বাবা বাবা, দৌড়াদৌড়ি